জয়নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ভিডিও নিয়ে এসেছি তাতে মেষ রাশি এবং মিথুন লগ্নের লোকেদের জন্য। মেষ রাশি এবং মিথুন লগ্নের লোকেদের ব্যক্তিত্ব, জীবন, সমস্যা, ভাগ্য, অর্থ সবকিছু এখানে আমরা এভরিথিং এ টু জেড অ্যাকচুয়ালি সবটাই এখানে আলোচনা করব। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এটা একটা সার্বিক ফলাফল, এর মধ্যে 100% মেলার সম্ভাবনা কিন্তু নেই। বেশ কিছু আপনাদের মিলবে এখান থেকে। দেখুন, মেষ রাশি হচ্ছে মার্স বা মঙ্গল হচ্ছে এর অধিপতি। মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক, মঙ্গল হচ্ছে রাগের কারক, মুখের ওপর কথা বলে দেওয়ার কারক, লিডারশিপের কারক, একটু ভায়োলেন্ট হয়ে যাওয়ার কারক, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারক, ইম্পালসিভনেসের কারক, হার মানতে না চাওয়ার কারক, এই ধরনের হার না মানা মনোভাবের কারক। অন্যদিকে মিথুন লগ্ন যেহেতু আছে আপনার, সেহেতু আপনার বুধের যে চরিত্র সেটাও আপনি পাবেন। আপনি বুদ্ধিমান হবেন, আপনি কথাবার্তায় দক্ষ হবেন, আপনি বহু বিষয়ে আগ্রহ থাকবে আপনার, একসাথে অনেক কিছু ভাবা আপনার মানে বিশেষত্ব থাকবে। অস্থির মস্তিষ্ক হতে পারে আপনার। এই যে একসাথে অনেক কিছু ভাবা এবং একই সঙ্গে অনেক কিছু চিন্তা করা, কোনো কিছুতেই মানে ঠিক মতন ভাবে কনসেন্ট্রেট করতে দেয় না। সেক্ষেত্রে এরা যেটাকে বাংলায় বলে পল্লবগ্রাহী হয়, অর্থাৎ কিনা অনেক জ্ঞান তাদের মধ্যে আছে কিন্তু সবকিছুতেই কোনোটাতে তাদের ডেপথ নেই। মানে একটা ওপর জ্ঞান, কাজ চালিয়ে নেওয়ার মতন জ্ঞান আছে এবং এদেরকে ধরতে পারা কিন্তু খুব মুশকিল। এদেরকে ধরা যাবে না চট করে। এদের সাধারণত এই বুধের স্থানে যদি একাধিক রেখা যদি থাকে হাতের তালুতে, পুষ্টির কথা আমি গেলামই না, হাতের তালুতে যদি একাধিক লম্বা লম্বা লেখা যদি থাকে বুধের স্থানে, তাহলে এই গুণটা আরো বেড়ে যাবে। তারা আরো বেশি বুধ ডমিনেটিং তার মানে, এবং সেক্ষেত্রে তারা আরো বেশি পল্লবগ্রাহী হবে। অর্থাৎ কিনা তারা অনেক বিষয় তাদের জ্ঞান থাকবে, কাজ চালিয়ে নেওয়ার মতন জ্ঞান প্রায় পৃথিবীর সব বিষয় তাদের থাকবে, এরকম দেখা যাবে। আলোচনা করতে বললে যে কোনো বিষয় এরা 15-20 মিনিট আলোচনা করে দেবে, কিন্তু খুব ডিপে গেলে আর পারবে না। মানে যার অরিজিনাল সেই বিষয়টায় খুব জ্ঞান আছে সেই লোক যদি শোনে, সে লোক ধরে ফেলবে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার আর কি। অস্থির মস্তিষ্ক এটা বললাম। আর দ্রুত কোনো কিছু খুব তাড়াতাড়ি শিখে নিয়ে আর একটা দিকে এগিয়ে যাব, এরা মানে চিন্তা ভাবনা আছে। মানে এই জিনিসটা তাড়াতাড়ি বেশিক্ষণ লাগলে আর সেটা ভালো লাগবে না শিখতে। তার জেনারেলি এদের বেশিক্ষণ লাগে না, ওপর ব্যাপারগুলো এরা খুব তাড়াতাড়ি শিখে নেয়। হ্যাঁ, সবকিছু একটা খুব তাড়াতাড়ি একটা দাঁড় খাড়া করে দিতে পারে এবং খাড়া করে শিখে নিলেই আবার অন্য একটা জিনিস শিখতে চলে যাবে। এটা কিন্তু ব্যস্ত রাখে সবসময় এদের মস্তিষ্ককে। এখন দেখুন, ব্যক্তিত্বের কথাটা খুব দ্রুত কথা বলা, যুক্তি দিয়ে কথা বলা, কাউকে সহজে ভয় না পাওয়া, ধৈর্য খুব কম হওয়া, একই সঙ্গে সাহসীও হওয়া, এবং আবার নার্ভাসও হওয়া, এই দুটো একসঙ্গে এদের মধ্যে দেখা যেতে পারে। এরকম একটা ভাব থাকবে যে আমি বোধহয় সবই বুঝি, আমার ওপরে আর কেউ নেই, আমার মতন বোদ্ধা আর কেউ নেই পৃথিবীতে। একসাথে 10টা বিষয় আগেই বলেছি এরা ভাবতে পারে। খবর, রাজনীতি, প্রযুক্তি, সমাজ, এসবের প্রতি এদের খুব বেশি আগ্রহ থাকে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এরা খুব বেশি আগ্রহী হয়। বিতর্ক করতে এরা খুব ভালোবাসে, প্রশ্ন করতে এরা খুব ভালোবাসে। প্রবলেম বলতে ওভার থিঙ্কিং, প্রচন্ড বেশি এরা চিন্তা করবে। মেন্টাল রেস্টলেসনেস, যেটা বললাম যে খুব বেশি এরা ফ্রিকল মাইন্ডেড হবে, খুব বেশি চঞ্চল প্রকৃতির হবে। একটা জিনিস ভাবতে ভাবতে একটা জিনিসে ডিপে এরা কোনো কিছু যেতে পারবে না। যদি অন্যান্য গ্রহ যদি সাপোর্ট যদি না করে না, জেনারেলি ডিপে যেতে পারে না কোনো কিছুর মাস্টার অফ এনিওয়ান, কোনো একটা বিষয় মাস্টার এরা হতে পারে না। তাহলে কি হবে? জ্যাক অফ অল মাস্টার অফ নান হয়ে থাকবে এরা সারা জীবন। এইরকম একটা অল্পতেই এরা বিরক্ত হয়ে পড়বে, ওই ফ্রিকলনেসের জন্যই। তীক্ষ্ণ ভাষায় খুব জোরালো কথা, যা মানুষের মনের মধ্যে বিঁধে যাবে এরকম কথা এরা বলতে পারে। অনেক সময় কটু সত্য মুখের ওপর বলে দেয়।
ব্যঙ্গাত্মক কথাবার্তা খুব ভালো বলতে পারে, খুব আর্গুমেন্ট করতে পারে লোকের সঙ্গে, নিজের অজান্তেই এই জন্য এরা অনেক সময় মানুষকে আঘাত করে ফেলে, দ্রুত অ্যাটাচ হয়ে যায় মানুষের সঙ্গে, দ্রুত বিরক্তও হয়ে যায় মানুষের সঙ্গে, মানে কোনো সম্পর্ক খুব তাড়াতাড়ি এরা অ্যাটাচ হয়ে গেল, আবার কোনো সম্পর্ক থেকে এরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। মেন্টাল স্টেবল অ্যাটাচমেন্টও এদের কিন্তু একটু কম হয়। মিথুন রাশির প্রভাব এটা। স্বাধীনতা এরা খুব বেশি চায়। যদি পার্টনার সম্পর্কটাকে নারিশ না করে, মানে সম্পর্ক ধরে রাখতে গেলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি গন্ডগোল তো হবেই। এরা যেটা হবে, এরা যে ঝগড়া করলো, যখন এদের সম্পর্কের মধ্যে যখন ঝগড়া হলো, গন্ডগোল হলো, এরা কোনোদিন সেটাকে কম্প্রোমাইজ করে আপোষ করে আবার সেটাকে নিয়ে এগিয়ে যেতে চাইবে না। এরা চাইবে দূর, আমি এর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু অপোজিট সেক্স যদি, অপোজিট পার্টনার যদি তার যদি সেই পেশেন্স থাকে, তাহলে সে আবার এদেরকে মানিয়ে নিতে পারবে। তখন এরা মেনেও যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। পার্টনারের কন্ট্রোল কিন্তু এরা সহ্য করতে পারবে না কখনোই। মিথুন রাশির এবং মেষ রাশির যে প্রভাব, মানে মিথুন লগ্ন এবং মেষ রাশির যে প্রভাব, মঙ্গল বুধের যে প্রভাব, এর ফলে এরা কখনোই পার্টনারের যে আধিপত্য খুব যদি দেয়, খুব যদি এটা করো ওটা করো, এটা করো না সেটা করো না যদি করতে যায়, তাহলে কিন্তু এটা সেটা সহ্য করতে পারবে না। মনের ভিতরে খুব ইমোশনাল একটা ক্রাইসিস এদের থাকে, যেটা বাইরে এরা খুব একটা বেশি প্রকাশ করে না। এখন যদি বিশ্বাসঘাতকতার মধ্যে যদি পড়ে যায়, নিজে কিন্তু খুব যে লয়াল তা নয়, হ্যাঁ, কিন্তু অন্যের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা যদি পড়ে যায়, তাহলে এরা প্রচন্ড রাগ করে, প্রচন্ড রাগ প্রকাশ করে, এবং পার্টনারের ক্ষয়ক্ষতি এরা করে দিতে পারে। মানসিক অস্থিরতা তৈরি হয়, প্রতিশোধ ভাবনা এদের মধ্যে তৈরি হয় সেক্ষেত্রে, ঠিক আছে। কর্মজীবন বলতে আইটি প্রফেশন, মিডিয়া প্রফেশন, টেলিকম প্রফেশন, ডেটা অ্যানালাইসিসের কাজ, সেলসের কাজ, ডিজিটাল মার্কেটিং, লেখালেখি, পড়াশোনা, ল রিলেটেড কোনো কাজ, নেটওয়ার্ক অপারেশনের কাজ, জার্নালিজমের কাজ, ইনভেস্টমেন্ট টাইপ কোনো কাজ, এই সব কাজ এরা করতে পারে, অন্যান্য গোষ্ঠীর উপর নির্ভর করছে। এখন যে সকল কাজে ব্রেনের খুব বেশি ইউজ হবে এবং নতুন নতুন চ্যালেঞ্জেস আছে, সেই সকল কাজ এরা ভালো করতে পারবে। নিজের ব্রেন ইউজ করতে হবে এবং নতুন নতুন চ্যালেঞ্জ, মানে মনোটোনাস জব কিন্তু এরা করতে পারবে না, এটা একটা ঠিক কথা। মনোটোনাস এদের প্রবলেম হবে। এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে, এরা খুব স্মার্ট হবে, এরা কুইক লার্নার হবে, কিন্তু ইম্পালসিভ অ্যাটিটিউড থাকবে, অযথা পয়সা এরা খরচা করবে, একাধিক কাজে ঝাঁপানোর এদের একটা টেন্ডেন্সি থাকবে, যেটা ক্ষেত্রে কি হবে, কোনো কাজই ঠিক মতো হয়তো হবে না, এরকমও হতে পারে। কন্টিনিউটি থাকে না কোনো কাজে, একটা কন্টিনিউয়াস 3 দিন 4 দিন 5 দিন ধরে কোনো একটা জিনিস নিয়ে ভেবে যাচ্ছে বা করে যাচ্ছে বা কাজ করে, যেগুলো এদের মধ্যে থাকবে না। এসব কারণে ইনস্টেবিলিটি আসতে পারে, অর্থনৈতিকভাবে ইনস্টেবিলিটি আসতে পারে, এবং কাজের দিক দিয়েও ইনস্টেবিলিটি আসতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে বলতে গেলে এরা স্বাস্থ্য সচেতন নয়। কোনো মিথুন রাশির লোক স্বাস্থ্য সচেতন নয়, এটা আপনাকে একদম কমন। মিথুন রাশি বা লগ্ন যাই থাক, আপনার মিথুন রাশি হলেও মিথুন রাশির লোক বা মিথুন লগ্নের লোক স্বাস্থ্য সচেতন খুব কম পাবে না, হওয়া খুব মুশকিল। এখন বুধ এদের ব্রেন নিয়ে চলে, শরীর দিকে অত নজর দেয় না, মস্তিষ্ক নিয়ে এদের কাজ, শরীর এদের ওই জন্য নষ্ট হয়ে যায়, শরীর নেগলেক্টেড হয়। এদের মাথা ব্যথা থাকে, অ্যাংজাইটি থাকে, অ্যালার্জি থাকতে পারে, স্লিপনেস যেটা মানে ঘুমের সমস্যা থাকতে পারে, নার্ভাস স্ট্রেস থাকতে পারে, অ্যাসিডিটি হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, স্কিন হিট হয়ে যাওয়ার একটা যে প্রবলেম, গা খুব বেশি গরম হওয়ার প্রবলেম, কান ফান গরম হয়ে যায়, চোখ দিয়ে আগুনের মতন হাওয়া মনে হয় যেন গরম হয়ে গিয়ে হিট বেরোচ্ছে, এই অনুভূতি এদের হতে পারে। এটা কিন্তু জ্বর নয়, এটা স্কিন হিট হওয়ার প্রবলেম, অর্থাৎ কিনা বডি টেম্পারেচার হাই মনে হয়, গায়ে হাত দিলে লোকেরও তাই মনে হবে। মেন্টাল স্ট্রেস, এবং এটা মেন্টাল স্ট্রেসের এফেক্ট এদের শরীরে খুব দ্রুত পড়ে, ঠিক আছে। আর এদের মেন শক্তি হচ্ছে এদের প্রেজেন্স অফ মাইন্ড,
দুর্দান্ত প্রেজেন্স অফ মাইন্ড থাকে এদের, কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে এদের, খুব সাহস থাকে, মঙ্গলের প্রভাব, এরা অনেক কিছু শেখার ক্ষমতা এদের থাকে, নতুন নতুন কিছু জিনিস শেখার এদের মধ্যে একটা প্রচন্ড মানে টেনাসিটি থাকে, কঠিন পরিস্থিতিতে সার্ভাইভ এরা করতে পারে, এটা খুব সত্যি। দুর্বলতা হচ্ছে কি ইমপেশেন্স, ওভার থিঙ্কিং, মুড সুইং, কনসিস্টেন্সির অভাব, কিছুটা ঝগড়াটে অ্যাটিটিউড, সব কিছুতে একটা মেন্টাল ইনভলভমেন্টে নিয়ে আসে, ছোট ছোট জিনিস ভালো লাগা না ভালো লাগা নিয়ে খুব বেশি এরা চিন্তিত হয়, খুব বেশি এদের উপর এফেক্ট পড়ে, যেটা হয়তো অন্যান্য সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে এটার জন্য এরম ভাবে রিয়াক্ট করছে কেন, কিন্তু ও কিন্তু রিয়াক্ট করছে, ওর উপর এফেক্ট করছে, ঠিক আছে। আধ্যাত্মিক দিক দিয়ে দেখলে এরা অকাল্ট, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি এবং রহস্যময় বিষয় নিয়ে এরা রিসার্চ করতে পারে, পড়াশোনা করতে পারে, আকৃষ্ট হতে পারে এবং তাই নিয়ে এরা এগোতে পারে। কিন্তু আবারও সেই একই কথা, বুধের প্রভাব রয়েছে, সুতরাং এদের কোনো ধরনের, আমার মতামত অনুযায়ী এদের কোনো ধরনের সাধনা, যেমন হঠযোগ বা এই ধরনের কালা জাদু, এই ধরনের কোনো কাজ যেখানে সফল না হলে ওর নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো না করাই ভালো। তখন এরা খুব লং রান অব্দি, আমি আগেও বলেছি, কোনো বিষয় নিয়ে খুব লং রান অব্দি এরা যেতে পারে না। কিছুটা ওপর ওপর শিখে নিলেই মনে করে এরা সবকিছু বুঝে গিয়েছে, শিখে গিয়েছে। সামগ্রিকভাবে বলতে গেলে এরা খুব সাহসী হয়, এরা খুব বুদ্ধিমান হয়, এরা খুব চতুর হয়, এদের প্রেজেন্স অফ মাইন্ড খুব ভালো থাকে, এরা খুব আবেগপ্রবণ হয়, এরা আবেগের ওপর জীবন চালায়, এর জন্য অনেক সময় এদের ক্ষতি হয়ে যায়, এরা খুব রাগী হয়, আর এদের শারীরিক দিকে নজরটা খুব কম এবং জন্মগতভাবে এরা শারীরিকভাবে একটু দুর্বল হলেও হতে পারে। ভালো থাকবেন সবাই, জানি তাই জয় গৌর। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুনরা সাবস্ক্রাইব করবেন।